আমার পুরনো নাম রামপাল। আমি মিরাট জেলার দাদরি গ্রামের এক গুজর পরিবারে জন্মগ্রহণ করি। পিতাজি ছিলেন সামান্য একজন কৃষক। প্রায় 25 বছর আগেই তার দেহান্তর হয়ে গিয়েছে। আমার আল্লাহ আমাকে 13-14 বছর পূর্বে হেদায়ত দিয়েছেন। আমি ফুলাতে এসে আপনার পিতার হাতে ইসলাম গ্রহণ করেছি। আমার আগ্রহেই তিনি আমার বড় ভাইয়ের নামে আমার নাম নূর মোহাম্মদ রেখেছেন। আমার একজন বড় ভাই ছিল, নাম জয়পাল। তিনি মিরাটে কায়স্থদের এখানে কাজ করতেন। তাদের অনেক বড় ব্যবসা ছিল। ভাই সাহেব ছিলেন অত্যন্ত ধার্মিক, সৎ ও খুবই দয়ালু প্রকৃতির মানুষ। কোনো মানুষের কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। এমনকি কোনো প্রাণীকেও আহত দেখলে তিনি বিচলিত হয়ে উঠতেন। বড় ভাবুক প্রকৃতির মানুষ ছিলেন তিনি। ফুল, ফসল, বৃক্ষলতা দেখতে দেখতে উদাস হয়ে যেতেন। আকাশের তারা দেখে মুগ্ধ মোহিত হয়ে উঠতেন। সারা রাত ধরে মালিকের প্রশংসা করতে থাকতেন। তার কারখানার পাশে ফুলাতের দুজন লোকের দোকান ছিল। তারা ফার্নিচারের ব্যবসা করত। আপনার আব্বাজি মৌলানা কলিম সাহেব মাঝে মাঝে তাদের ওখানে তাশরিফ রাখতেন। ভাই সাহেবও তাদের সঙ্গে মিলে 2-4 জন একত্রিত হতেন। তারপর মৌলানা সাহেব দ্বীনি কথা বয়ান করতেন। আমার ভাইও নিচে বসে খুব মনোযোগ দিয়ে শ্রবণ করত। ইসলামের কথা তার খুব ভালো লাগতো। মৌলানা সাহেব বলেছেন, তার মনেই হতো না যে ইনি হিন্দু। আগস্ট মাসে খাতুলিতে ফকিরদের মেলা বসত। 1990 সালে মেলা চলছিল। মৌলানা সাহেব বলেছেন, আমি পথ ধরে যাচ্ছিলাম। হঠাৎ কসিমউদ্দিন হন্তদন্ত ছুটে এসে সালাম দিয়ে বলল, দাদরির এক গুজর মিরাটিদের কারখানায় থাকে। সে আপনার সঙ্গে দেখা করতে অস্থির হয়ে আছে। আপনি তাকে 5 মিনিট সময় দিন। মৌলানা সাহেব এসে দোকানে বসলেন। আমার ভাইকে কারখানার ভেতর থেকে ডেকে আনা হলো। ভাই সাহেব মৌলানা সাহেবকে বললেন, মৌলানা সাহেব, আমি একটি স্বপ্ন দেখেছি। দেখলাম এক সুদর্শন শাহজাদা স্বর্ণের রথের উপর আরো অনেক মৌলানাদের নিয়ে বসে আছেন। আপনি সেই রথ চালনা করছেন। সামনে এক বিশাল রাজপ্রাসাদ, অনুপম সুন্দর, হীরা জাহরতে কারুকার্যমণ্ডিত। বড় বড় ঝাড়বাতি লটকানো। রাজপ্রাসাদের 8টি প্রবেশপথ। লোকেরা বলছিল এটা হলো স্বর্গ। একথা শুনে আমি রথের সঙ্গে ঝুলে পড়লাম। কিন্তু আপনি আমার হাত ছাড়িয়ে নামিয়ে দিলেন। বললেন, তুমি তো হিন্দু, এমতাবস্থায় তুমি স্বর্গে যেতে পারবে না। তারপর আপনারা সবাই স্বর্গে চলে গেলেন, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলাম। একথা বলে ভাই সাহেব মৌলানাকে জড়িয়ে ধরে খুব কাঁদলেন। মৌলানা সাহেব, আপনি আমাকে স্বর্গে যেতে দিলেন না কেন? আপনার কি এমন ক্ষতি হয়ে যেত? মৌলানা সাহেব তাকে সান্ত্বনা দিয়ে বললেন, ভাই, আমি তো এই স্বপ্ন সম্পর্কে কিছুই জানি না। কাউকে স্বর্গে যেতে বাধা দেওয়ারও আমার অধিকার নেই। আপনাকে তিনি স্বর্গে যেতে বাধা দিয়েছেন যিনি স্বর্গের মালিক। তার আইন হলো, তিনি শুধু ইমানদারদের এবং মুসলমানদের জন্য স্বর্গ সৃষ্টি করেছেন। সত্য কথা হলো, যে ব্যক্তি ঈমান আনবে না এবং মুসলমান হবে না, তার তো এই পৃথিবীতে থাকার অধিকার নেই। তার তো পৃথিবীর ন্যাশনালিটিই নেই। ঈমানবিহীন ব্যক্তি এখানে বিদ্রোহী গাদ্দারের মতো বাস করে। এই পৃথিবীর এক ও একচ্ছত্র মালিক হলেন আল্লাহ তাআলা। তিনি পৃথিবীর অধিবাসীদের জন্য কানুন হিসেবে ইসলামকে তার সত্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রেরণ করেছেন। যে ব্যক্তি সেই এক মালিককে মানবে না এবং তার পাশকৃত আইন ইসলামকে মানবে না, সে তো আল্লাহর বিদ্রোহী, গাদ্দার। তার জন্য পৃথিবীতে বসবাসের অধিকার নেই। তাহলে সে কিভাবে স্বর্গে যেতে পারে? আপনার যদি স্বর্গে যেতে হয়, তাহলে কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আজ মাত্র স্বপ্ন দেখেই এমন পস্তাচ্ছেন। মৃত্যুর পূর্ণ নিশ্চয়তা নেই। হঠাৎ করে সে হানা দিয়ে বসে, তারপর ফিরে আসারও সুযোগ নেই। ভাই সাহেব বললেন, গ্রামে চলমান ফাসাদের মুহূর্তে আমি যদি মুসলমান হই, তাহলে আমার পরিবারের লোকজনই আমাকে মেরে ফেলবে। মৌলানা সাহেব বললেন, মেরে ফেললে শহীদ হয়ে যাবেন, আরও দ্রুত জান্নাতে চলে যেতে পারবেন। ভাই সাহেব বললেন, মুসলমান হলে আমাকে বাড়ি ছাড়তে হবে, তখন আমি কোথায় যাব? মৌলানা সাহেব বললেন, আপনি ফুলাত চলে আসুন, আমাদের ওখানে থাকুন।
ভাই সাহেব বললেন, আমি 2-4 দিনের মধ্যেই বাড়ির লোকজনকে বলে চলে আসব। মৌলানা সাহেব বলেছেন, সাক্ষাৎ শেষে তিনি ফুলাদ চলে এলেন। ধারণা ছিল 2-4 দিনের মধ্যেই জয়পাল ভাই ফুলাদ চলে আসবেন, কিন্তু তিনি এলেন না। নভেম্বরের শেষ দিকে একদিন মৌলানা সাহেব জোহরের নামাজের উদ্দেশ্যে বের হলেন। দেখলেন জয়পাল ভাই সাহেব বাইরে বসে আছেন, কিছু ফল ফলাদি নিয়ে এসেছেন। মৌলানা সাহেবের সঙ্গে কোলাকুলি করে বললেন, মৌলানা সাহেব, আপনি ভেবেছেন আমি ধোঁকা দিয়েছি। আসলে আমার নামে কিছু জমিন ছিল, এদিকে আমার মা বেঁচে আছে। ভাবলাম মাতৃসেবাও তো মায়ের হক, আমি চলে গেলে মায়ের সেবার কি হবে। আমি আমার ভাতিজাকে ডেকে কসম দিয়ে এই অঙ্গীকার নিয়েছি, আমি আমার সমস্ত জমিন তোমার নামে লিখে দিচ্ছি, তবে শর্ত হলো তুমি জান প্রাণ দিয়ে আমার মা অর্থাৎ তোমার দাদির সেবা করবে। সে রাজি হয়েছে। জমিন আর বাড়ি তার নামে লিখে দিতেই এত দেরি হয়ে গেল। এখন আমি এসে গেছি, আমাকে মুসলমান হওয়ার জন্য কি করতে হবে। মাওলানা সাহেব তাকে সাথে করে মসজিদে নিয়ে গেলেন এবং গোসলের নিয়ম শিখিয়ে দিয়ে মসজিদের গোসলখানায় গোসল করতে বললেন। ফুলাতে একটি আরব জামাত এসেছিল। জামাতের 2-4 মিনিট পূর্বে তিনি তাকে মসজিদের ভেতরের অংশে নিয়ে গিয়ে কালিমা পড়িয়ে দিলেন। মসজিদের বারান্দায় রৌদ্রের মধ্যে জামাতের লোকজন বসেছিল। সবাই দেখতে লাগলো এই অপরিচিত লোককে কেন মসজিদে নিয়ে যাওয়া হচ্ছে। জামাত দাঁড়িয়ে গেল। মাওলানা সাহেব ভাই সাহেবের নাম রাখলেন নূর মোহাম্মদ। জামাতে তাকে নিজের পাশেই দাঁড় করালেন। ভাই সাহেব কোনো মতে নামাজ আদায় করলেন। নামাজ আনতে ঘরে এসে খানাপিনা করলেন। আসরের নামাজে আবার মসজিদে গেলেন। নামাজে আরব লোকদেরকে দেখলেন, তার খুব ভালো লাগলো। ভাই সাহেব রাতে তাদের সঙ্গে রইলেন। পরদিন ছিল শনিবার। জামাত মিরাট চলে যাবে। ভাই সাহেব মৌলানা সাহেবকে বললেন, এই জামাতের সঙ্গে আমার যেতে মন চাচ্ছে। মৌলানা সাহেব আমির সাহেবের সঙ্গে, যিনি গুজরাটের অধিবাসী ছিলেন, ভাই সাহেবকে পরিচয় করিয়ে দিলেন এবং তার আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করলেন। আমির সাহেব খুশি প্রকাশ করলেন এবং অনেক সাদাসাদির পরও মাওলানা সাহেবের নিকট থেকে খরচ ইত্যাদিও নিলেন না। জামাত মিরাট চলে গেল। 3-4 দিন পর মাওলানা সাহেব ভাই সাহেবের খবর নেওয়ার জন্য একজন হাফেজ সাহেবকে মিরাট পাঠালেন। জানা গেল সোমবার দিন জামাত মিরাট পৌঁছে ফজরের নামাজের পর মুজাকারা এবং নামাজ ইত্যাদি শেখানোর জন্য নূর মোহাম্মদকে খোঁজ করা হয়। কেউ বলল আজ সম্ভবত সে ফজরের নামাজও পড়ে নাই, সে ভেতরে তাহাজ্জুদ নামাজ পড়ছিল। খোঁজ নেয়ার জন্য এক সাথী মসজিদের ভেতর গিয়ে দেখে ভেতরের এক কোণায় সে সিজদায় পড়ে আছে। সাথী তাকে ডাক দেয়, কিন্তু সে সাড়া দেয় না। ধারণা করলেন সিজদায় গিয়ে ঘুমিয়ে পড়েছে। নাড়াছাড়া দিয়ে বোঝা গেল সে চিরদিনের জন্য রহমতের কুলে নিদ্রিত হয়েছে। সর্বমোট 9 ওয়াক্ত ফরজ নামাজ আর একবার তাহাজ্জুদ নামাজ সে পড়েছিল। যে শুনবে সে এমন সুন্দর মৃত্যু কামনা করবে। জোহরের নামাজের পর তাকে মিরাটে দাফন করে দেওয়া হয়। আসলে আমার ইসলাম তো ভাই সাহেবের ইমানের সদকা স্বরূপ। একটা সময় পর্যন্ত আমরা জানতামই না যে তার ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু স্বপ্নে সে আমার ছেলের কাছে প্রায়ই আসতো। বেশিরভাগ সময় ইসলামী পোশাকে, টুপি, কুর্তা, দাড়ি নিয়ে হাজির হতো। একবার আমার ছেলে স্বপ্ন দেখে ভাই সাহেব বলেছেন, বেটা, আমি সমস্ত সহায় সম্পত্তি তোমার নামে লিখে দিয়েছি, তুমি আমার একটি কাজ করে দাও। 1 ডজন কলা নিয়ে ফুলাতের বড় মাওলানা সাহেবের কাছে পৌঁছে দাও। সে সকালে উঠে খাতুলি থেকে কলা নিয়ে ফুলাত যায়। মসজিদের মোল্লাজি তাকে আপনাদের ঘরে নিয়ে যায়। মাওলানা সাহেব লখনৌ গিয়েছিলেন। সে কলাগুলো মাওলানা সাহেবের বোন জামাইয়ের নিকট দিয়ে আসে এবং বলে, মাওলানা সাহেবকে বলবেন দাদরির জয়পাল এই কলা পাঠিয়েছে। আরেকবার তাকে স্বপ্নে ফুলাতে গিয়ে মাওলানা সাহেবকে 1 কিলো গুড় দিয়ে আসতে বলে। মাওলানা সাহেব বলেছেন, আল্লাহর জন্য ভালোবাসা এমনই হয়, মৃত্যুর পরও বাকি থাকে। ভাই নূর মোহাম্মদ মৃত্যুর পর জান্নাত থেকে হাদিয়া পাঠাচ্ছেন। আমাদের গ্রামে একবার বড় ধরনের মারামারি হলো। এক ক্ষমতাধর ব্যক্তি কিছু দরিদ্র ও দুর্বলদের উপর জুলুম করে। এতে আমার খুব দুঃখ হয়। রাতে দীর্ঘক্ষণ ঘুম আসে না। মনে মনে মালিকের কাছে অভিযোগ করি। মালিক যখন সবকিছুই দেখেন
তাহলে এত অত্যাচার কেন হয়? গভীর রাতে ঘুম আসে, স্বপ্নে দেখি লোকজন ভিড় করে কোথাও যাচ্ছে। জানতে চাইলাম এত লোক কোথায় যাচ্ছে। হঠাৎ দেখি ভাই সাহেব, তিনি বললেন এই ভিড় ফুলাত যাচ্ছে, মুসলমান হতে এবং স্বর্গে যেতে এরা সেখানে যাচ্ছে। রামপাল, জলদি করো, নইলে পিছনে থেকে যাবে। জলদি যাও, ফুরাত গিয়ে মৌলানা সাহেবকে বলবে আমাকে মুসলমান বানিয়ে দিন, আমিও যেন স্বর্গে যেতে পারি। আমি তো আমার মালিকের দয়া স্বর্গে এসে গেছি। চোখ খুলে গেল। সাধারণত স্বপ্ন আমি কম দেখি, কিন্তু এই স্বপ্ন আমাকে অস্থির করে তুলল। সকালে উঠে আমি ফুলাত গেলাম। বড় মসজিদে পৌঁছলে ইমাম সাহেব আমাকে মাওলানা সাহেবের ওখানে নিয়ে গেলেন। মাওলানা সাহেব কোথাও গিয়েছিলেন, জানতে পেলাম রাতে ফিরবেন। রাত পর্যন্ত অপেক্ষা করলাম, কিন্তু মাওলানা সাহেব আসতে পারলেন না। সকালে উঠে শুনলাম তিনি রাত 1:30টায় ফিরেছেন। সেদিন ছিল সোমবার, মাওলানা সাহেবের ফুলাত থাকার দিন। সকাল থেকেই লোকজন আসা শুরু হয়ে গেল। পর্যায়ক্রমে মাওলানা সাহেবের সঙ্গে দেখা করে তারা চলে যাচ্ছিল। আমার নম্বর আসলো বেশ পরে, সকাল 9টায়। সাক্ষাৎ হলো। জিজ্ঞেস করলাম, আপনি দাদরির জয়পালকে চেনেন? তিনি বললেন, বেশ চিনি। তিনি আমার এখানে এসেছিলেন। তারপর তার ইসলাম গ্রহণের সমস্ত ঘটনা শোনালেন। আমি আমার স্বপ্নের কথা শোনালাম। তিনি আমাকে মুবারকবাদ জানিয়ে বললেন, আজ রাতে তিনিও স্বপ্নে দেখেছেন নূর মোহাম্মদ অত্যন্ত মূল্যবান পোশাক পরিহিত। বলেছে আমার ছোট ভাই রামপালও আসছে, তাকে মুসলমান হওয়া ছাড়া যেতে দিবেন না। মাওলানা সাহেব আমার নাম জিজ্ঞেস করলেন এবং জানতে চাইলেন, আপনি কি নূর মোহাম্মদের ভাই রামপাল? জানানো ছাড়াই আমার নাম বলে দেয়াতে স্বপ্নটি সত্য হওয়ার ব্যাপারে আমার আরো একাইন হয়ে গেল। আমি মাওলানা সাহেবকে আমাকে মুসলমান করার আবেদন করলাম। তিনি আমাকে কালিমা পড়ালেন। বললেন, ইসলামী নাম রাখতে চাইলে আপনি আপনার নাম পরিবর্তন করতে পারেন। নাম পরিবর্তন করা জরুরি নয়, মূলত দিল পরিবর্তন করা জরুরি। বললাম, অবশ্যই আমার নাম রেখে দিবেন। ভালো হয়, যে নাম নিয়ে আমার বড় ভাই স্বর্গে চলে গেছে, আমার জন্য সেই নামটি রেখে দিন। মাওলানা সাহেব আমার নাম নূর মোহাম্মদ রেখে দিলেন। একদিন সেখান থেকে আমি দাদরি চলে আসলাম। পরদিন আমি আমার স্ত্রীর নিকট সবকিছু খুলে বললাম। সে খুব নারাজ হলো এবং আমার বংশের লোকজনদের নিকট বলে দিল। আমার চাচা ছিলেন গ্রাম প্রধান। পঞ্চায়েত বসলো। কয়েকজন বলল, ওর মুখে কালি মেখে গাদায় বসিয়ে মিছিল বের করো। কেউ বলল, গুলি করে দাও, ও তো কাফের হয়ে গিয়েছে। গ্রামের রিটায়ার্ড প্রিন্সিপালও সেই পঞ্চায়েতে ছিলেন। তিনি বললেন, এখন যুক্তি প্রমাণের যুগ। আপনারা তাকে বুঝান এবং যুক্তি দিয়ে প্রমাণ করুন হিন্দু ধর্ম ইসলাম থেকে ভালো। জোর করে আপনারা তার মন পরিবর্তন করতে পারবেন না। ভালো হয় আপনারা তাকে তার অবস্থার উপর ছেড়ে দিন, কেননা তিনি অনেক সম্মানী ব্যক্তি। প্রিন্সিপাল সাহেবের বুঝানোর পর পঞ্চায়েত শেষ হলো। আমার মাও আমাকে অনেক বুঝালেন। তিনি মনে করেছিলেন ফুলাতের লোকজন আমার উপর জাদু করেছে। জাদু নামানোর জন্য তিনি আমাকে ফালুদা নিয়ে গেলেন। চেয়ারম্যান সাহেব, যাকে বড় মাপের আমেল মনে করা হতো, আমার মা তার পায়ে পড়ে গেলেন যে আমায় দোয়া করুন। তিনি মাকে সান্ত্বনা দিয়ে বললেন, তার উপর কোনো জাদু নয়, মালিকের দয়ার লহর বর্ষিত হয়েছে। আপনিও ফুলাতওয়ালাদের সঙ্গে সাক্ষাৎ করুন, তারা অনেক মহান মানুষ। প্রত্যেক দুঃখীকেই তারা সাহায্য করে। আমরা সেখান থেকে ফিরে এলাম। মাকে আমি অনেক বুঝালাম, মা আপনিও মুসলমান হয়ে যান। আমাদের চাচা গ্রাম প্রধানের দুঃখই ছিল সবচেয়ে বেশি। তিনি বলতেন, রামপাল তো আত্মীয় স্বজনের মধ্যে মুখ দেখানোরও জোর রাখেনি। অপারগ হয়ে একদিন সে পূর্ণিমার বাহানায় ভোজের আয়োজন করে। আমি স্বপ্নে আপনার পিতাজির সাক্ষাৎ পাই। মাওলানা সাহেব আমাকে বলছেন, পূর্ণিমার দাওয়াতে তোমার সামনে ক্ষীরের পেয়ালা পাবে, তাতে বিষ মিশানো থাকবে, ওটা খাবে না। দাওয়াতে গেলাম, স্বপ্নের দৃশ্য হুবহু চাক্ষুষ প্রত্যক্ষ করলাম। চাচা আমার সামনে ক্ষীরের পেয়ালা রাখলেন। আমি রুটি খাওয়া শুরু করে দিলাম এবং সুযোগ বুঝে পেয়ালাটি চাচার সামনে রেখে দিলাম। সে বুঝতে পারল না। 2-3 চামচ খেয়েই তার অবস্থা বিগড়ে গেল।
সঙ্গে সঙ্গে তাকে মিরাট নিয়ে যাওয়া হলো, কিন্তু বাঁচানো গেল না। তার দেহান্তর হয়ে গেল। তার ক্রিয়াকর্ম শেষ করে আমি ফুলাত এসে মাওলানা সাহেবকে সমস্ত ঘটনা শোনাই এবং জানতে চাই, আপনি কিভাবে জানলেন সেই ক্ষীরের পেয়ালায় বিষ মেশানো আছে? মাওলানা সাহেব বললেন, অদৃশ্যের বিষয়ে আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানে না। আল্লাহ তাআলাই তার বান্দাকে বাঁচিয়ে দেন, আর ঈমানওয়ালায় যার সঙ্গে মহব্বত থাকে তার আকৃতিতে এশীয় ফেরেশতা পাঠিয়ে পথ প্রদর্শন করেন। একেই বলে মেহেরবানে খুদা। বাড়ি ফিরে আমি আমার মাকে সমস্ত ঘটনা শুনাই। আমার মা কাফের হওয়া সত্ত্বেও চাচার এই শত্রুতা মার কাছে অনেক খারাপ লাগে। এদিকে চাচার দুই ছেলে আমার জানি দুশ্মনে পরিণত হয়। আমিও নিত্যদিনের ঝগড়াঝাটি থেকে বাঁচার জন্য গ্রাম ত্যাগ করে ফুলাত গিয়ে বসবাস করি। আমার পরিবার ফুলাত গিয়েও আমার পিছু লাগে, কিন্তু সেখানে তাদের কোনো দাপট চলেনি। আমি আর কি কাঁদবো? কাঁদতে কাঁদতে এক ফুটা নাপাক থেকে সৃষ্ট মানুষ এত বড় মালিকের সামনে যাওয়ার সুযোগ পেয়েছে এবং নিজের পেয়ারা খুদার সাক্ষাৎ লাভের মৌকা পেয়েছে, তার তো কান্না আসবেই। দারোগা সাহেব থানায় ডাকলে কি অবস্থা হয়, কাজেই মালিকের সামনে গেলে কি অবস্থা হওয়া উচিত। যখনই আমি নিয়ত বাঁধি, আমার মনে পড়ে যায় কোথায় গান্দা নূর মোহাম্মদ আর কোথায় তার দরবার। মসজিদে গেলে মনে হয় আমার মালিক যিনি আমার প্রিয়তম বটে, তার কুদরতি পায়ে মাথা রাখছি। মাওলানা সাহেব আমাকে নামাজ শেখানোর সাথে সাথে নামাজের মর্মও শিখিয়েছিলেন। মাঝে মাঝে ভাবতাম, নামাজে আত্তাহিয়াতু আর দুরূদ শরীফ কিসের জন্য? একদিন মাওলানা সাহেব বয়ান করলেন, মিরাজে আমাদের নবীজির ওসিলায় আল্লাহর সঙ্গে আমাদের সাক্ষাতের সুযোগ হয়েছে। এজন্য নামাজ শেষে মিরাজের সেই কথোপকথন অনুকরণ করে এবং নবীজির উপর দুরূদ পড়ে নবীজির অনুগ্রহ ও দয়ায় স্মৃতিচারণ করা হয়। কথাটি আমার খুব মনে ধরে। এখন আত্তাহিয়াতু আর দুরূদ শরীফে আমার দিল খুশিতে উপচে পড়ে। এমন মনে হয় পেয়ারা নবীজির রূহ মুবারকও আমার প্রতি সন্তুষ্ট। তখন থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত বেশি বেশি লাভ হয়। সর্বপ্রথম যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করি, তাকে অনেকটা আপনার আব্বাজির মতোই দেখেছি। বয়স কিছুটা বেশি আর রং একেবারে ফর্সা। আমাকে বলছেন, যাও তোমার মাকে কালিমা পড়িয়ে দাও, সে প্রস্তুত এবং তোমার জন্য অপেক্ষমান। আমার মা খুবই অসুস্থ ছিলেন। আমি ডাক্তার দেখালাম এবং তার খেদমতের জন্য বাড়িতেই থেকে গেলাম। আমার ছেলেও তার অনেক সেবা করত। তার ডায়রিয়া হয়েছিল, বারবার কাপড় নষ্ট হয়ে যেত। আমি নিজ হাতে তাকে গোসল করাতাম, কাপড় ইত্যাদি ধুয়ে দিতাম। ইসলাম গ্রহণের পূর্বে মায়ের সঙ্গে আমার বনত না। আমার এই খেদমতে তিনি খুবই প্রভাবিত হলেন। তার মনে হলো ইসলাম গ্রহণের ফলেই আমার মধ্যে এই পরিবর্তন এসেছে। আমিও সুযোগ বুঝে তাকে মুসলমান হয়ে যেতে বলি। তিনি প্রস্তুত হয়ে যান। আমি তাকে কালিমা পড়ালাম আর তার নাম রাখলাম ফাতেমা। আল্লাহ তাআলার দয়ায় তিনি সুস্থ হয়ে উঠেন। আমার গ্রামে আগমন গ্রামবাসীর ভালো লাগেনি। তারা আমার সঙ্গে শত্রুতা করতে থাকে। কয়েকবার আমার উপর আক্রমণও হয়, কিন্তু আল্লাহর শুকুর, আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছেন। আমি ফুলাত গিয়ে পরামর্শ করলাম। মাওলানা সাহেব আমাকে গ্রাম ত্যাগ করতে বলেন। আমি মাকে নিয়ে মিরাট গিয়ে একটি রুম ভাড়া করে থাকতে থাকি। পরে মাওলানা সাহেব আমাকে বললেন, জীবিকা উপার্জনের যত পন্থা আছে, ইসলাম এর মধ্যে ব্যবসাকে বেশি পছন্দ করে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন। আমি সবজির ব্যবসা আরম্ভ করলাম। তারপর মাওলানা সাহেব লোহার ব্যবসা লাভজনক হওয়ার হাদিস শোনালেন। আমি বাঙ্গারি মালের দোকান দিলাম। আমার ব্যবসা জমে উঠল। আমার ছেলেও আমার এখানে এসে মুসলমান হয়ে গেল। গ্রামের লোকজন জানতে পেরে মিরাটেও তারা আমার পিছু লাগলো। আমার চাচার বড় ছেলে এক গুন্ডাকে 10,000 টাকায় আমাকে গুলি করার জন্য ভাড়া করলো। আবার আমি স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করি। তিনি বলেন, কাল তোমাকে মারার জন্য একটা গুন্ডা আসবে। তার নাম মোহাম্মদ আলী। সে কালো প্যান্ট আর নীল শার্ট পরে থাকবে। তাকে বলবে, মোহাম্মদ আলী হয়ে রামপালকে নূর মোহাম্মদ হওয়ার অপরাধে মারতে এসেছ। আমি রাতে দোকান বন্ধ করে বাসায় যাব, এমন সময় সেই ব্যক্তি আসলো। আমি তৎক্ষণাৎ তাকে বললাম, মোহাম্মদ আলী হয়ে রামপালকে নূর মোহাম্মদ হওয়ার অপরাধে মারতে এসেছ। সে হতভম্ব হয়ে গেল। অবাক হয়ে জিজ্ঞেস করলো,
তোমাকে আমার নাম কে বলেছে? বললাম, তিনি বলেছেন, যিনি সকল সত্যবাদীর বড় সত্যবাদী, যিনি পৃথিবীকে সত্য শিখিয়েছেন। আমি রাতে তাকে স্বপ্ন দেখেছি। তারপর তাকে আমি আমার ইসলাম গ্রহণের ঘটনা শোনাই। সে আমাকে জড়িয়ে কাঁদতে থাকে, আমার হাতে রিভলভার দিয়ে বলে, এমন পেয়ারা নবীজির নামের অপমানকারী মোহাম্মদ আলীর চেয়ে আপনি রামপাল কত উত্তম। এমন ইতর লোকের বেঁচে থাকার অধিকার নেই। নিন, আমার পেটে গুলি করে দিন। আমি তাকে বলি, গুলি মারলে কি হবে? খাঁটি তওবাই হলো সকল কিছুর চিকিৎসা। আল্লাহর কাছে তওবা করো আর জামাতে চিল্লা লাগাও। সে ওয়াদা করলো। সকালবেলা সে আমার নিকট আসলো। আমি তাকে হাউজুয়া আলী মসজিদে নিয়ে যাই। সে আমার কাছ থেকে টাকা নিয়ে জামাতে চলে যায়। মার্কাজের এক সাথী আমাকে সেই স্থানটি দেখিয়ে দেয় যেখানে আমার ভাই সিজদারত অবস্থায় ইন্তেকাল করেছিল। আমি রাতে মসজিদে থেকে যাই, সেই স্থানে তাহাজ্জুদ পড়ি, দীর্ঘক্ষণ এই আশা সিজদায় পড়ে থাকি, এটাই হয়তো জান্নাতে যাওয়ার প্রবেশপথ। সিজদা অবস্থায় আমার ঘুম এসে যায় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করি। ইরশাদ করেন, জান্নাত ঈমানদারদের জন্য, কিন্তু এখনো তোমাকে অনেক কাজ করতে হবে। চোখ খুলে গেল। আমি চিন্তায় পড়ে গেলাম, আমিও কোনো কাজ করতে পারবো? পেয়ারা নবীর কোনো কাজ? আমার জন্য মিরাট থাকাও কষ্টকর হয়ে উঠল। মাওলানা সাহেবের সঙ্গে পরামর্শ করলে তিনি আমাকে মিরাট ত্যাগ করতে বলেন। প্রথমে পাঞ্জাব, তারপর হারিয়ানায় থাকি, কিন্তু আমার ব্যবসা জমে উঠল না। ঋণও দিন দিন ভারী হতে লাগলো। একজন আমাকে কানপুর যাওয়ার পরামর্শ দিল। মাওলানা সাহেব ইস্তেখারা করতে বললেন। ইতিমধ্যে কানপুর থেকে মাওলানার এক পরিচিত ব্যক্তি আসলো। আমি তার সঙ্গে কানপুর চলে আসি। আলহামদুলিল্লাহ, 4 বছরে এখানে আমার লোহার ব্যবসা জমে গেল আর সমস্ত ঋণ পরিশোধ হলো। ছেলেকে বিয়ে করালাম, আর গত বছর আমিও এক বিধবা মহিলাকে মুসলমান বানিয়ে বিবাহ করেছি। তার 6টি সন্তানও আমার প্রতিপালনে মুসলমান হয়েছে।